আগে আমি খালি একমাত্র রাতেই ঘুরতে বের হতাম, এইটা নিয়ে আমার খুবই কমপ্লেন ছিল। আর ধানমন্ডির এদিকে যখন আমরা রাত করে বের হতাম দেখা যেত বেশিরভাগ রেস্টুরেন্টই অফ হয়ে যেত। তো আমরা যে খুঁজে খুঁজে রেস্টুরেন্ট বের করতাম যে কোনটা খোলা আছে। আর এখন বসুন্ধরা আসার পরে এইখানে আশেপাশে যেমন গুলশান আর অন্যান্য এরিয়াতেও রেস্টুরেন্টগুলো খোলা থাকে। বসুন্ধরার ভিতরে তেমন রাতে কোনো রেস্টুরেন্ট খোলা থাকে না, তারপরে ওগুলোতে যাওয়া যায় কিন্তু যেতে পারি না। এখন আরহামের স্কুলও খোলা, তো রাত করে গেলে সকালে স্কুল মিস হওয়ার একটা চান্স থাকে, এই জন্য বের হওয়া হয় না। তো আজকে ফাইনালি অনেক দিন পরে আজকে অনেক রাত করে বের হচ্ছি। এখন প্রায় রাতের 11টা বেজে গেছে। তো আমি রেডি হচ্ছি। তো আমি রেগুলার বাইরে যাওয়ার সময় যেভাবে রেডি হই ওইভাবেই রেডি হচ্ছিলাম। জাস্ট ময়শ্চারাইজার দিয়েছি, তারপর পাউডার দিয়েছি, আর এখন ব্লাশ ইউজ করছি। আর কিছু যদি না দিই, ব্লাশ আর লিপস্টিক আমার মাস্ট দিতেই হবে। আর আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, কিন্তু আরহামের বাবা আমাকে এত বিরক্ত করছিল। পেছনে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ওরা কি করছে, বারবার আসছে যাচ্ছে আর আমাকে কমেন্ট করছে। মানে কি একটা অবস্থা। এর মধ্যে আমি কোনো মতো রেডি হলাম তাড়াতাড়ি। তারপর দিয়ে নিয়েছিলাম আইলাইনার। আর আইলাইনার দেওয়া তো আমার অনেক পছন্দের একটা জিনিস, কিন্তু এখন বেশি আইলাইনার দেওয়া হয় না। জাস্ট দেখা যায় ব্লাশ আর লিপস্টিক দিয়ে আমি বের হয়ে যাই। আর আমি ভাবছিলাম আইলাইনার নিয়ে একদিন একটা ডিটেলস ভিডিও করব, যে আপনাদের যদি বিগিনার হয়ে থাকেন কেউ, কোন আইলাইনারটা কেনা উচিত আর কোনগুলো না, কোনটার অ্যাপ্লিকেটর ভালো আর না, এরকম একটা ডিটেলস ভিডিও আমি করব, আমার ইচ্ছা আছে, কিন্তু আসলে টাইম হচ্ছে না। তারপরে আমি ইউজ করছিলাম মাস্কারা। আর আমার আইল্যাশ কিন্তু একদম স্ট্রেট, মাস্কারা দিলেও তেমন কোনো ডিফারেন্স বোঝা যায় না, অনেক লং কিন্তু একদমই স্ট্রেট। তো আমি বারবার একটু দেখছিলাম, আর মাস্কারা দেওয়ার টাইমে কেন জানি অটোমেটিক আমার মুখটা খুলে যায়। আর এইটা আমি অনেক দিন প্র্যাকটিস করে করে আমি এটা অফ করেছিলাম, যেহেতু এখন অনেক দিন ধরে মেকআপ ভিডিও করি না, তো এই জিনিসটা আমার আবার ব্যাক করছিল। আর আমার পিছনে একটু তাকিয়ে দেখেন, যা খুশি তা করছে দুইজন, মানে আমার এত বিরক্ত করছিল। যাক, এর মধ্যে আমি লিপস্টিক দেওয়া স্টার্ট করি। এই লিপস্টিকটা একদম আমার গো টু লিপস্টিক, এইটার শেডটা আমার এত বেশি ভালো লাগে, এই লিপস্টিকটা আমি সবসময় অ্যাপ্লাই করি। আর এইদিকে আরহাম একদম অতিরিক্ত দুষ্টামি শুরু করছিল, যার জন্য ওকে ধরে একটা জোরে করে একটা চুমা দিয়ে দিই লিপস্টিক সহ। তারপর আমি আবার লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিই সুন্দর করে। আর তারপরে আমি ইউজ করছিলাম লিপ লাইনার। আর লিপ লাইনারটা আমি বেশিরভাগ টাইম দেখা যায় লিপস্টিক দেওয়ার পরে অ্যাপ্লাই করি। আর তারপরে আমি ড্রেসের সাথে ম্যাচ করে সুন্দর একটা কানের দুল পরে নিলাম। আর এরপরে আমি হয়ে গেলাম রেডি। আর এই মুহূর্তে আমার মাথায় একটা গান আসছিল, যে মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা, কারণ আমার মন আমি নিজেই বুঝতে পারি না। লাস্ট মুহূর্তে যে আমি রেডি হয়ে আমি আবার ড্রেস চেঞ্জ করি। আর যাই হোক, তারপরে আমরা বাসা থেকে রওনা দিই আর এসে পড়ি রাতের কাবাব, মানে গুলশানে যে রাতের কাবাবটা পাওয়া যায় ওইখানে। তো এইখানে এসে আমরা এই ভাইরাল চিপসটা ট্রাই করি। তো আপনাদের এখন আমি এটার মেকিং প্রসেসটা দেখাবো। আর রেড কালারের ডিটোসটা নিয়েছিল। আর আমি চুজ করে দিয়েছিলাম চিকেন ফ্লেভারটা, আর চিকেন ফ্লেভারের দাম ছিল 200 টাকা। আর যে এই চিপসটা নিল খুবই খুশি হয়ে, সে কিন্তু একটুও খায়নি। একটু মুখে দেওয়ার পরে সে বলছিল ঝাল, কিন্তু তেমন ঝাল না, আর এটা খেতে খুবই মজা। আর পাশের একটা ক্যাফেতে গান হচ্ছিল, তো গান শুনছিলাম আর বসে বসে খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে প্রাইসটা একটু বেশি। আর আমরা কাবাব, লুচি, রুমালি রুটি এগুলাও নিয়েছিলাম, কিন্তু আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছি। আর যাদের রাত করে ফুচকা খেতে ইচ্ছা করে আমার মতো, তারা কিন্তু এখানে চলে যেতে পারেন। এখানে ফুচকা, মোমো, অন্যান্য স্ট্রিট ফুড সব কিছুই আছে। আর এটা ভোর 5টা পর্যন্ত খোলা থাকে। আর এই তো খাওয়া দাওয়া শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আজকের ব্লগটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।